কোনো রকমে লুকিয়ে চুরিয়ে ঢুকে ভিডিও করতে হয়। তবে এবারে যেহেতু বাঁশ দিয়ে করা হচ্ছে আর এখনও পুরোপুরি খোলামেলা, ওই যে ওপরটা এরকম করা হয়েছে। এবারে কী বানানো হচ্ছে ওখানে লেখা আছে? কোথায় লেখা আছে? এবারে নাকতলা উদয়ন সংঘের থিম হলো কালধ্বনি। এখন প্যান্ডেলটার অবস্থা এরকম, বেশ কিছুদিন যাওয়ার পর, মানে আরও মাসখানেক যাওয়ার পর যখন একটা প্রপার স্ট্রাকচারে দাঁড়িয়ে যাবে তখন বোঝা যাবে যে আদৌ কী হতে চলেছে। তবে বেশ গত কয়েক মাস ধরেই আমি আমার সব ভিডিওতে কলকাতার নোংরা জায়গাগুলোই মনে হয় বেশি দেখাচ্ছিলাম। নিজেরও ভালো লাগছিল না, বোর হয়ে গেছিলাম। এই রাস্তার পাশে এরকম দাঁড়িয়ে থাকা, বসে থাকা, বাজার, ফুটপাত দখল, এইসব দেখাতে দেখাতে বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম যে শুধু আমি একা নয়, আপনারাও বোর হয়ে গেছেন। আর সত্যি বলতে এই ফুটপাত, রাস্তার পাশে বাজার, দোকান, এসব নিয়ে কারুর মাথা ব্যথা নেই। আমরা দিব্যি আছি, এরকমই থাকবো। তাই ভাবলাম আজকে আপনাদের একটু অন্য কিছু দেখাই। এই যেমন ধরুন নাকতলা উদয়ন সংঘর প্যান্ডেল, দুর্গাপুজোর প্যান্ডেল আর কি। তবে ব্যাপার হচ্ছে যে প্রত্যেকবার খেয়াল করেছি নাকতলা উদয়ন সংঘের যে প্যান্ডেল হয়, দুর্গাপুজোর প্যান্ডেলটা খুব বিশাল বড় করে হয় আর দুর্দান্ত টাইপের হয়। আর সবথেকে বড় কথা আমি দেখেছি যে মেটালের কাজ হয়, মানে বেশিরভাগ যা কিছু প্যান্ডেলের জিনিসপত্র দেখতে পাই সেগুলো সবই হয় মেটাল দিয়ে তৈরি। কি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে না? দুর্গাপুজোর বেশি বাকি নেই, ওই 2 মাস মতো বাকি আছে। তবে এবারে যেটা অদ্ভুত জিনিস দেখছি যে পুরো বাঁশের স্ট্রাকচার হচ্ছে। এবার এর কারণ আমি জানি না। এক হতে পারে যে বাজেট টাইট, আর না হলে হতে পারে যে এবারে বাঁশ দিয়ে অন্য রকম কিছু করার কথা ভাবা হয়েছে। সাধারণত এই ধরনের বড় বড় প্যান্ডেলগুলো, মানে রেপুটেড প্যান্ডেলগুলো, যখন কাজ অনেকটা এগিয়ে যায় এমনভাবে ঘিরে দেয় যে কিছুই বোঝা যায় না বাইরে থেকে, আর ভিতরে ঢুকতেও দেয় না। ভিতরে ঢোকা অ্যালাউড থাকে না, কোনো রকমে লুকিয়ে চুরিয়ে ঢুকে ভিডিও করতে হয়। তবে এবারে যেহেতু বাঁশ দিয়ে করা হচ্ছে আর এখনও পুরোপুরি খোলামেলা, ওই যে ওপরটা এরকম করা হয়েছে। কি বানানো হবে, থিম কি আছে সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তবে ভাবলাম যে একবার আপনাদের আমি নাকতলা উদয়ন সংঘর প্যান্ডেলটা একটু দেখিয়ে যাই। এখনও মাস 2 বাকি আছে। যত দিন এগোবে প্যান্ডেলের কাজও তত এগোবে। পরে যদি ঢুকতে পারি, যখন একটা মোটামুটি স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে, মানে কি করতে চাইছে, কি বানাতে চাইছে বোঝা যাবে, সেরকম সময় আমি ভিডিও করব, যদি ওরা অ্যালাউ করে, যদি ঢুকতে দেয়, আর না হলে লুকিয়ে চুরিয়ে ঢুকে যদি করা যায়। তো যাই হোক, আপাতত উদয়ন সংঘ, নাকতলা উদয়ন সংঘ দক্ষিণ কলকাতার বিশাল বড় একটা নামী দুর্গাপুজো। এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু তার এই হলো স্ট্রাকচার। আমার মনে হচ্ছে এইখানেই দেবী মূর্তি স্থাপন করা হবে, মানে এইখানেই থাকবে মূর্তিটা। তবে এখন উপর থেকে বাইরে থেকে দেখে তেমন কিছুই স্পেশাল মনে হচ্ছে না। যতক্ষণ না একটা প্রপার স্ট্রাকচারে দাঁড়াবে ততক্ষণ কিছুই বোঝা যাবে না। তো চলুন, আমি এরকম কলকাতার তো আপডেট দিতেই থাকি, অন্যরকম অনেক কিছু দেখিয়েছি। আর এবার যেহেতু পুজো এতটা কাছাকাছি, এতটা গায়ে গায়ে এসে গেছে, এরকম জিনিসও আপনাদের সাথে শেয়ার করব। তো আরও একবার পুরোটা দেখিয়ে দিই। এই হলো স্ট্রাকচার, তাও বাইরের দিকটা ত্রিপল দিয়ে ঘিরে ঘাড়ে রাখা হয়েছে। তো চলুন, আজকের আমার ভিডিও এটুকুই ছিল। আমি এরকমই আপনাদের আপডেট দিতে থাকবো কলকাতার সম্বন্ধে, কলকাতার ভালো খারাপ সব রকম জায়গার সম্বন্ধে। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।